মুশকিল হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস বা আপনার জনগণের যার সাথে যে সম্পর্ক, অর্থাৎ যে সোশ্যাল কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটা গলদে ভরা। এখন যদি সেই কথা যদি আপনি না বলেন, আবার মুক্তিযুদ্ধের জন্য আপনি নিজেকে আবির্ভূত করেন এবং নিজেকে অভিভাবক বলেন বা নিজেকে অগ্রসর বলেন, তাহলে তো মুশকিল হবে। কারণ ওই রাষ্ট্র আসলে জনগণের রাষ্ট্র কিনা সেই প্রশ্নটা পরিষ্কার করা দরকার। অর্থাৎ হচ্ছে ওটা কি আসলে নাগরিক রাষ্ট্র না কি ধরনের রাষ্ট্র। তাহলে দ্বিতীয়, এবং সেই বিষয়ে আমি দেখেছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রচন্ডভাবে সেই পার্থক্যগুলো বুঝতেন এবং পরিষ্কার করে করতেন। তৃতীয় হচ্ছে যে আমরা কাজ করি, কাজ করে দেখার চেষ্টা করি যে আসলে এই কাজের মধ্যে আমি পুকুরের মধ্যে সেজে যদি আমি সুশাসনের কথা বলি, তাহলে পুকুরে মাছ ধরা হয়, কিন্তু আপনি যদি, যেটা গ্রামের মানুষ বলে, ভাসুরের নাম যদি না নেন কিন্তু ভাসুর নিয়ে যদি কথা বলেন, তাহলে মুশকিল হবে। তাহলে আপনাকে পরিষ্কার করে বুঝতে হবে যে আসলে রাজনৈতিক প্রশ্নটা কি, এবং রাজনৈতিক প্রশ্ন যদি পরিষ্কার না হয়, তাহলে উন্নয়নের গল্প, যে গল্প আমরা শুনছি, এবং আমি খুব ভাগ্যবান যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রতিদিন সকালবেলা আমার মতো ক্ষুদ্র লোকের যে লেখা খুব মনোযোগ দিয়ে পড়তেন এবং তিনি বিভিন্ন লেখায় সেগুলো উদ্ধৃত করতেন। কিন্তু মূল শ্রদ্ধা তাকে তখনই করা যাবে যদি মরীচিকাগুলো পরিষ্কার করা যায় এবং রাজনৈতিক প্রশ্নকে রাজনৈতিক প্রশ্ন হিসাবে দেখা যায়, এবং রাজনৈতিক কর্তব্য যদি উপস্থাপন করা হয়, তাহলে সেটা মানবাধিকারের গল্প হবে, সেটা আসলে অর্থনীতির গল্প হবে, সেটা হচ্ছে নারীর সমতা বিধানের গল্প হবে, সেটা সমতার গল্প হবে। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাথে আমি যুক্ত হতে পেরেছি। এটা নিঃসন্দেহে একটা গর্বের বিষয় যে ডক্টর জাফরুল্লাহকে আমরা স্মরণ করতে পারছি, কিন্তু স্মরণটা তখনই হবে যদি তার পাথেয়কে আপনার রাজনৈতিকভাবে রূপান্তর করা যায়।